করতেছি এখানে সর্বপ্রথমই দেখাই আমার জন্য। তো আজকে ইচ্ছা করতেছিল একটু মাংস রান্না করি, তো এই যে অল্প একটু মাংস কষাই নিলাম, তার সাথে দিয়ে দিছি আলু, একটু মাংসর চেয়ে বেশি আলুই দেখা যেতেছে। তারপর আলহামদুলিল্লাহ অনেকক্ষণ কষাইছি, এখন ঝোলটা দিয়ে দিব। সব সিদ্ধ হয়ে গেছে, আলু মাংস, হালকা একটু ঝোল দিলাম ব্যাস। আর এদিকে রান্না করতেছি মুরব্বি আন্টি রোজা আছে, ওনার জন্য কোয়েকার স্যুপ রান্না করতেছি। এটা খাইলে শরীরে পুষ্টি যোগায় এবং শরীরে শক্তি যোগায়। এবার আমি রোজা করতে পারলাম না, কারণ এবার না কয়েকবারই আমি করি নাই, কারণ এত পরিশ্রম করার পর দৌড় পেরে কাজ করতে হয়, করাটা ওইভাবে সম্ভব হয়ে ওঠে নাই। আর এই যেখানে রান্না করছি সাইওর, কুসা দিয়ে সাইওর, তারপর উপরে নারিকেল বা দুধ দিয়ে দিব। আর এখানে রান্না করছি হচ্ছে সবজি ডাল, মসুরির ডাল দিয়ে সবজি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এগুলো হয়ে গেছে, একটা বাকি আছে। আর ওইখানে ফোড়নে আছে চিকেন আমি ফ্রাই করছি। আর এখানে টেবিল সাজানো হয়ে গেছে। লিয়ম সুরা খাল্লা সাকাম দেহেন রান্না। এই যে কালকের ভাত ছিল, ওনারা নিয়ে আসছে, ওগুলো গরম করা হয়েছে। আর রেতি জেন নাসরাবে, আর একটু মাংস আছে, আর এখানে সালাদ, এখানে চিকেন। এটা এখানে রেখে দিছি কারণ ঠান্ডা হয়ে যাবে বাইরে রাখলে। كيف حالك ربيع؟ ايش اخبارك؟ كيف امس تعبتي كتير؟ الحمد لله رب العالمين. ايش هذا صوت غني عقش سما গান শুনতেছে لا গান শুনতেছে, يعني ربيع اسمع غني، ربيع اسمع غني صح। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন ওনারা চলে আসবে, গাড়িতে আছে না কি বলতেছে খাবার দাবার টেবিলে দাও, তো আমরা এখন খাবার দাবার টেবিলে দিব ইনশাআল্লাহ। আর এইদিকে মেহমানদের জন্য আমি কেক বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যার পরে কিছু না কিছু সামনে দিতে হয়, তার জন্য আর কি করব, কেকটা বানিয়ে নিলাম। এই দেখেন চকলেট কেক, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এখানে বাকিটা রেখে দিলাম বাসার জন্য। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই দেখেন আরবি লেখা এখানে, আমি জানি না এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম কিনা, ভিডিও বানাইছিলাম কিনা তাও জানি না, অনেক দিন ধরে এটা আছে। ভিডিও কর্ম করে করা হয় না। এই দেখেন আমার কপিলের মেয়ে বোতলের মুখা দিয়ে কি যেন একটা স্কুলের জন্য বানাবে। প্রায় টাইমে ওদেরকে স্কুলে বিভিন্ন ধরনের শেখায়। তো দেখেন, একটা বলবেন যে এটা কি স্যাম্পল একটা বিষয়, রেহানা কেন শেয়ার করলো। এই দেখেন এটা ফেলে দিও না রেহানা, এটা কে লিখছে জানেন? এটা লিখছে হয়েছে ফাতেমা গুগল থেকে সার্চ দিয়ে তারপর এটা লিখছে, কারণ রেহানা এটা ফেলে দিও না, এটা আমার অনেক দরকার। পিছন সাইডে এভরিথিং লেখা আছে। এই যে
এটা হচ্ছে মাদ্রাসার একটা যে এক একটা বাচ্চার এক একটা দেয়। তো ওর ভাগ্যে পড়ছে হচ্ছে বোতলের মুখা দিয়ে, যেটা বানায় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে যদি আমার এখানে একটা বাঙালি থাকতো আমি কখনোই বিশ্বাস করতাম না যে ফাতেমা এটা লিখছে। ঠিক আছে, আমি জাস্ট সারপ্রাইজ হয়ে গেছি যে আরবি বাচ্চারা কীভাবে বাংলা লেখে। আপনাদের কাছে বিষয়টা কেমন লাগলো কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আসলে সব হয়েছে প্রতিভা। ওই আগে করছে, স্ক্রিনশট নিছে ওই লেখা থেকে নিয়ে ওইটার মধ্যে কলম ঘুরাইছে। অনেক আইপ্যাডের মধ্যে কিন্তু কলম দিয়ে করা যায়, লেখা যায়। কলম দিয়ে ঘুরাইতে ঘুরাইতে তারপরেও লিখছে। দেখেন সুবহানাল্লাহ। আমার চোখ বন্ধ করে তারপরে দেখাইছে, কয় আসো তোমার একটা জিনিস দেখাই। পরে চোখ খুলে দেখি যে এটা, আমি তো অবাক হয়ে গেছি। স্যারে ম্যাডামে দেখে অবাক, কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আরবিয়ানের বাচ্চারা কতটা ব্রেন নিয়ে চলে। সুবহানাল্লাহ। এই যে রুটিটা বানাইছি, এটা ঠান্ডা হইলে তারপর আগে উঠাই আনি, তারপর শেষ করি। فاطمة شغل ما تعرف سوي اندومي؟ سوي اندومي. وين موي؟ حطيت مي بساطة ما يكفي. ايوه موي مرة شوية يا ساقع. ايوه لازم مي شوية عشان এই জন্য বার্গার বাছতেছি, বার্গারের মাংসটা। এই যে অনেক দেরি হয়ে গেছে, বাচ্চারা ঘুমাই দেবো, তখন কী করবো বুঝতেছি না। তারপরেও চেষ্টা করতেছি আমার লাইফ স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ। তো মাংসগুলো এইভাবে সবগুলো ভেজে নেব। এখানে বাকি আছে, এগুলোও সেমভাবে ভেজে নেব। দেখেন এখন আমি বার্গারগুলো রেডি করব। তার জন্য সব কিছু সাজাই। বার্গার বানানোর জন্য আমি রুটিগুলো একদম কেটে রেডি করে নিছি, আর উপরে কেচাপ দিয়ে দিছি। আর এখানে টমেটো, তার উপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে খাস, এটা রেডি করে নিছি। এই দেখেন। আর এখানে মাংসগুলা একদম ভেজে রেডি করে নিছি। এখন মেয়েরা খাবে, বার্গার বানিয়ে দিয়ে আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অবশেষে আমার রাতের খাবার বানানো রেডি। আসলে এই বার্গারের রুটিগুলো বানানো অনেক সহজ, আবার অনেক কঠিন। আর সব কাজ শেষ করে রাতের বেলা যখন এগুলো বানাইতে যাই অনেক সময়ের প্রয়োজন পড়ে। তারপরেও সব কিছুর মাঝে চেষ্টা করি যে তাদের হাসি খুশি ভাবে কাজ করার জন্য। আছে না যে হ্যাঁ কাজ করলাম, কোনো মতো করে ফেলে দিলাম, শেষ। কিন্তু না, তাদের মনের মতো করারই চেষ্টা করি। আর আজকে হঠাৎ করে অনেক খুশি তারা, জানি না আসলে। একদিক দিয়ে হচ্ছে মনটা অনেক খারাপ, মুরব্বী আঙ্কেল অসুস্থ। আরেক দিক দিয়ে আমার এগুলি বানানো দেখে আমার স্যারে হঠাৎ করে কেমন যেন অনেকটা খুশি হয়ে গেল। তো আসলে হাজার কষ্টের মাঝেও এত পরিশ্রম করি, এত কষ্ট করি, যখন কেউ ভালো একটু ব্যবহার করে তখন কিন্তু খুব ভালো লাগে। হাজার কষ্ট করলেও মনে হয় না যে কষ্ট করছি। আর যদি নিজে কষ্ট করে যখন দেখি যে না তাদের মুখে হাসি নাই, সত্যি তখন অনেক খারাপ লাগে। সুবহানাল্লাহ। আজকে আমার বার্গার বানানো দেখে আমার কফিল আজকে এত খুশি হয়েছে, মানে আজকে ওনার মার সাথে, তারপরে বোন আসছে, বোনের সাথে বলতেছে রেহানা আজকে কত বছর আমাদের বাসায় ওই এমন কোনো খাবার নেই যে বানাতে পারে না। রাতের খাবার থেকে শুরু করে সকালের নাস্তা, দুপুরের খাবার। তো অনেক প্রশংসা করলো, মানে কপিলে এত প্রশংসা দেখে আমার মনটা আজকে অনেক খুশি হয়ে গেল। আসলেই হাজার কষ্টের মাঝে যখন তারা প্রশংসা করে তখন কিন্তু অনেক ভালো লাগে। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।